नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। आशा करी इतिमध्ये प्रचुर संख्यक प्रार्थी अन्नपूर्णा योजनार फर्म फिल आप करेছো এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রার্থীর কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্মে কিন্তু অনেক ধরনের ভুল রয়েছে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ফর্ম জমা করার পর দেখে লাভ নেই, ফর্ম জমা করার আগে তোমাদের দেখে ভালো করে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন আমি তোমাদের দেখিয়ে দেবো, তারপরে ফর্মটা ফিল আপ করবে এবং তারপরেই কিন্তু তোমরা জমা করবে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখানে ফর্ম ফিল আপ করতে চলছো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পারিবারিক পরিচয়, যেখানে প্রথমেই তোমাদের উল্লেখ করতে হবে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধান কে আছে ওনার নাম এখানে পুরো নাম লিখতে হচ্ছে। আধার কার্ডে যে নাম আছে সেই নামটাই উল্লেখ করতে হবে। দেখা গেলো আধার কার্ডে যে নাম আছে সেটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে, সেই স্পেলিং মিস্টেক নামটাই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে বা লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেটাই নাম উল্লেখ করতে হবে। জন্ম তারিখ, কত বছর, কত মাস, কত দিন, প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। এবং পরিবারের প্রধানের লিঙ্গ কী আছে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য উল্লেখ করতে হবে। পাশাপাশি পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ লিখতে হবে। পরিবারের ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে সেক্ষেত্রে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে নিচে তোমরা দেখবে পরিবারের সদস্যর সংখ্যা, পরিবারের সদস্য কতজন আছে সেটা সংখ্যায় লিখতে বলছে। যদি 5 জন হয় 5 জন, 3 জন হয় 3 জন, এখানে সংখ্যায় লিখতে হবে। তো অনেকেই তোমরা কমেন্ট করছো যে আমাদের পরিবারে তো 5 জনের বেশি আছে, তবে এই ফর্মে কিন্তু 5 জনের বেশি অপশন দেওয়া নেই লেখার জন্য। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই পরিবারে তোমরা অনেকজন বাস করো ঠিকই, কিন্তু তোমরা আলাদা খাওয়া দাওয়া করো, আলাদা রান্নাঘর ব্যবহার করো, 2-3 ভাই একসাথে থাকো, সেক্ষেত্রে কিন্তু পরিবার ভাগ করতে হবে। আশা করি পরিবার ভাগ অনেকেরই আছে, সেটা কিন্তু তোমাদের বুঝে শুনে ফিল করতে হবে। আর যদি পরিবার ভাগ না থাকে সেক্ষেত্রে ভাগ হিসাবে তোমাদের যে পরিবার, সেই পরিবার ওয়াইজ তোমরা ফিল আপ করবে এবং খুব তাড়াতাড়ি পরিবারটাকে ভাগ করে নেবে। বোঝা গেল? আর একটু পরে আমি তোমাদের জানাবো যে পরিবার বলতে কি বোঝাচ্ছে বা কি বলা হচ্ছে এখানে, সেটাও কিন্তু তোমরা ভিডিওতে জানতে পারবে। ধরো কোনো এক পরিবারে 3 ভাই আছে এবং বাবা মা আছে, পাশাপাশি স্বামী স্ত্রী এবং পাশাপাশি সন্তানও আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পার্টিকুলার একজনের ফ্যামিলি কি দাঁড়াচ্ছে, অর্থাৎ একটি ভাইয়ের স্বামী স্ত্রী সহ এবং সন্তান মিলে কতজন হচ্ছে সেটাই তোমাদের মেনশন করতে হবে। এবং যদি ফ্যামিলি ভাগ না থাকে সেক্ষেত্রে ভাগ করতে হবে। আর 5 জনের বেশি হলে কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপের কোনো অপশন নেই। বোঝা গেল? তো এটা তোমাদের সংখ্যায় লিখতে হবে। এরপরে দেখে নিচ্ছি পুরো ঠিকানা উল্লেখ করতে হবে, যেটা স্থায়ী ঠিকানা বর্তমানে। সেখানে অবশ্যই ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, থানা এবং পিনকোড প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। এবং যোগাযোগের নাম্বার কী আছে সেটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধানের নাম্বার দিতে হচ্ছে এবং পরিবারের প্রধানের যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা যেন আধারের সাথে সংযুক্ত, অর্থাৎ লিঙ্ক থাকে। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে পরিবারের প্রধানের নাম্বার দিতে হবে এবং সেই নাম্বারটি আধারের সাথে সংযুক্ত, অর্থাৎ লিঙ্ক থাকতে হবে। সেই নাম্বারই কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। এরপরে দেখো 9 নম্বরের ঘরে কি বলা আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এই প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে। এখানে তোমাদের ফ্যামিলিতে কতজন সদস্য আছে সেই সদস্যগুলো কিন্তু 1 থেকে 5 পর্যন্ত তোমাদের মেনশন করতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী আছে, সদস্য 1 যে নামটা লিখছো বা উল্লেখ করছো সেই জন সদস্য 1 পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ কী সম্পর্কে আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। এবং যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে পরিবারের, সেই পরিবারের সদস্য 1 নাকি সদস্য 2 এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে সেটা কিন্তু এখানে হ্যাঁ করতে হবে। যে অ্যাপ্লাই করছে সেটা কিন্তু সাইডে তোমরা বক্স দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু হ্যাঁ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 2 নাম, জন্ম তারিখ, আধার নাম্বার, লিঙ্গ প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। তো তোমাদের ফ্যামিলিতে কতজন আছে সেই হিসাবে তোমাদের এখানে ফিল করতে হবে, যেখানে 1 থেকে 5 জনের নামই তোমরা দেখতে পারবে। তো এইভাবে তোমাদের ফ্যামিলিটা ফিল করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত যতজন আছে সেভাবে তোমাদের ফিল করতে হবে। এবং যে হিসাবে তোমরা 1, 2, 3 সদস্যর নাম লিখবে সেভাবে কিন্তু পরবর্তী ফর্মগুলো তোমাদের ফিল করতে হবে। তো এগুলো কিন্তু মাথায় রেখে তোমাদের ফিল করতে হবে। এখানে মিস্টেক হলে বা কোনো ঘর বাদ গেলে ফর্মটা কিন্তু পুরোপুরি বাতিল হবে। এরপরে দেখো পরিবারের প্রধান এবং পারিবারিক সকল প্রাপ্ত বয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তো প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ প্রধানের নাম, প্রধানের যে ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা উল্লেখ করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পাশাপাশি IFSC কোড কিন্তু উল্লেখ করতে হবে। আর যে অ্যাকাউন্ট নাম্বার দেবে সেটা কিন্তু ডিবিটি যুক্ত থাকতে হবে, অর্থাৎ আধারের সাথে ডিবিটি করা থাকতে হবে প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে। সদস্য 1-এর যে নাম দিয়েছো সেই সদস্য 1-এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে
ঠিক একইভাবে সদস্য 1 2 3 4 5 পর্যন্ত তোমরা দেখতে পারবে। তো এগুলো ফিল করে নেবে। এরপরে দেখে নাও, এরপরে বলা আছে এপিক অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার এখানে চাওয়া হয়েছে। প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নাম্বার, ভোটার আই কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 1-এর যে নাম দিয়েছো সেই ব্যক্তির এপিক নাম্বার কী আছে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ কী আছে প্রত্যেকটা 1 থেকে 5 পর্যন্ত যতজন ফ্যামিলি মেম্বার নাম দিয়েছো সেই হিসাবে তোমাদের এখানে ফিল করতে হবে। এরপরে দেখো বিভাগ অর্থাৎ ক্যাটাগরি তোমাদের উল্লেখ করতে হচ্ছে, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো। ইউআর হলে ইউআর ইডব্লিউএস হলে সেটা তোমাদের এখানে টিকমার্ক করতে হবে। এসসি কাস্ট যারা আছো, তপশিলি জাতি, এসসিতে তোমাদের টিকমার্ক দিতে হবে। যারা এসটি প্রার্থী রয়েছো, তপশিলি উপজাতি তোমাদের সিলেক্ট করতে হবে। তো এইভাবে ফিল করতে হবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কি বলা আছে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। এরপরে দেখো, এরপরে বলা আছে তোমাদের রেশন কার্ডের তথ্য চাওয়া হয়েছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কি না সেটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এবং যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে তোমাদের কার্ডের ধরন কি, AA, PHH, SPHH অথবা RKS1 অথবা RKS1-2 বা ভর্তুকিহীন কোন কার্ড তোমাদের আছে ডিজিটাল সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে বা টিক করতে হবে। বোঝা গেল। এরপরে বলা আছে 3 নম্বরের ঘরে দেখো পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটা কিন্তু এখানে হ্যাঁ অথবা না করে দিতে হবে। যদি তোমরা তোলো সেক্ষেত্রে হ্যাঁ করবে, না তুললে না করে দেবে। এরপরে বলা আছে দেখো বাড়ির ধরন। এরপরে দেখো বাড়ির ধরন, আপনার বাড়িতে কি তিনটের বেশি পাকা ঘর আছে কি না। যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এবং পারিবারিক জমির মালিকানা যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না থাকে সেক্ষেত্রে না। এবং জমির কিন্তু নথি তোমাদের জমা করতে হচ্ছে, পাশাপাশি জমির রেকর্ড। তো যে ডকুমেন্টগুলো একটু আগে জানালাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাশাপাশি জমির রেকর্ডও কিন্তু তোমাদের এখানে জমা করতে হচ্ছে। এরপরে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ সেটা শতকের আকারে এখানে উল্লেখ করতে হবে। ধরো কোনো এক পরিবারে 3 জন আছে, 3 জনের মোট জমির পরিমাণ কত সেটা উল্লেখ করতে হবে। কারো বেশি কারো কম সেটা কিন্তু দেখা হচ্ছে না, যে মোট কতটা আছে সেটা এখানে শতকের আকারে প্রকাশ করতে হবে। আর যদি এমন দেখা যায় যে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির তারই নামে জমি আছে, বাকি কারো নামে জমি নেই, সেক্ষেত্রে যতটা আছে সেটাই কিন্তু, অর্থাৎ মোট জমির পরিমাণ কিন্তু চাওয়া হয়েছে। বোঝা গেল। এরপরে দেখো অবাণিজ্যিক কোনো মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা, অর্থাৎ প্রাইভেট কোনো গাড়ি আছে কিনা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি থাকে হ্যাঁ করবে, না থাকলে না করবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে। একটি গাড়ি হলে একটি, দুটি হলে দুটি, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর যদি থাকে সেক্ষেত্রে মডেল নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করার কথা বলা আছে। এরপরে দেখো এরপরে বলা আছে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা আছে কিনা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। যদি থাকে হ্যাঁ করবে, আর যদি থাকে সেক্ষেত্রে সেই স্বাস্থ্য বিমার প্রত্যেকটা ডিটেলস এখানে উল্লেখ করতে হবে, সেটা সরকারি না বেসরকারি, এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে না করে দেবে। সেখানে তোমরা হেড অফ দ্য ফ্যামিলির মেম্বার থেকে শুরু করে 1 2 3 4 যতজন সদস্যের নাম দিয়েছো প্রত্যেকজনের নাম এখানে দেখতে পারবে। কোনো এক ব্যক্তির যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন এটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না হয় সেক্ষেত্রে না করে দেবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে শুনে ফিল করতে হবে। যদি কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হবে। এরপরে দেখো পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি প্রধানের নাম, তারপরে সেই প্রধানের প্যান কার্ড নাম্বার কী আছে উল্লেখ করতে হবে, এবং সদস্য 1-এর নাম এবং সদস্য 1-এর প্যান কার্ড নাম্বার, সদস্য 2, 3 এরকম নামগুলো তোমরা দেখতে পারবে। তোমরা যতজন ফ্যামিলির নাম উল্লেখ করেছো সেই হিসেবে তোমাদের প্যান কার্ড নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। এরপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী কাজের সাথে যুক্ত সেটা উল্লেখ করতে হবে। সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, বা ব্যবসায়ী বা মালিক, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আর এখানে প্রয়োজনীয় নথি তোমাদের জমা করতে হবে। যদি সরকারি ক্ষেত্রে বা কোনো ব্যবসায়ী বা মালিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে জমা করতে হচ্ছে। তো এই ডকুমেন্টগুলো তোমরা বুঝতে পারছো কী কী লাগবে এখানে জমা করার জন্য। আশা করি এক এক করে প্রত্যেকটাই তোমরা বুঝতে পারছো। বেসিক যেগুলো তোমাদের দিতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো দেওয়ার পাশাপাশি আর কী বলা হচ্ছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এভাবে সদস্য 1 থেকে শুরু করে 2, 3, 4 নাম্বারগুলো দেখতে পাচ্ছ। প্রত্যেকেরই কিন্তু এখানে কর্মসংস্থানগুলো উল্লেখ করতে হবে। আর যদি প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু জমা করতে হবে। এরপরে দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা
এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা কী আছে। পরিবারের সদস্যের যতজন তোমরা দিয়েছো নাম, তার মধ্যে শিক্ষিত কজন এবং অশিক্ষিত কজন সেটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে। যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা উল্লেখ করতে হবে। আর অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে। যদি মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। আর যদি অশিক্ষিত হয় সেক্ষেত্রে অশিক্ষিত দেওয়ার পর আর কোনো ধরনের তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। পরিবারের যে নামগুলো উল্লেখ করেছো তার মধ্যে যিনি বা যারা শিক্ষিত তাদের ক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টগুলো দিতে হবে। বোঝা গেল? এভাবে তোমরা 1 থেকে 5 পর্যন্ত তোমরা নাম দেখতে পারবে, সেভাবে নামগুলো ফিল আপ করবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটাও মেনশন করতে হবে যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে। আর যদি অশিক্ষিত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার জায়গায় কোনো কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না। তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখে নিচ্ছি আর কী বলা আছে এই ফর্মে। এরপরে দেখো, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমানে কর্মরত। তো এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বা সেই পরিবারের কেউ কি এই সমস্ত পদের সাথে যুক্ত আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ বা না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে কত নাম্বার সদস্য সেই পদে আছে সেটা কিন্তু এখানে সংখ্যায় উল্লেখ করতে হবে। 3 নম্বর সদস্য বা 4 নম্বর সদস্য সেটা উল্লেখ করতে হবে। এরপরে দেখো, যদি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিও কিন্তু তোমাদের জমা করতে হবে। বোঝা গেল? এরপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবে, না হলে না করবে। আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কত নাম্বার সদস্য পেনশন পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় তোমাদের পেনশনের স্লিপ তোমাদের জমা করতে হবে এই ফর্মের সাথে। বোঝা গেল? এরপরে দেখো, কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধী আছে কি না সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ করবে এবং হ্যাঁ থাকলে অবশ্যই জিএসটিএন তোমাদের জমা করতে হবে এই ফর্মের সাথে। বোঝা গেল? এরপরে দেখো, পরিবারের মোট বার্ষিক আয় কত? পরিবারের মোট বার্ষিক আয় বলা হয়েছে, অর্থাৎ যে সদস্যগুলোর নাম উল্লেখ করেছো 4 জন, 5 জন, 2 জন, 3 জন, টোটাল সেই 3 জনের মোট বছরে আয় কত করছে, কত ইনকাম করছে বছরে, সেটা কিন্তু মোট সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপরে দেখো, অন্যান্য পরিচয় নথি, যদি কোনো প্রার্থী সিএএতে আবেদন করে থাকে সেক্ষেত্রে সেই অবস্থা এখানে মেনশন করতে হবে। যদি প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রয়োজন নয় করে দেবে, প্রযোজ্য নয় করে দেবে। আর যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে এখানে তোমাদের প্রত্যেকটা ডিটেলস ফিল করতে হবে। ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট নাম্বার কী আছে, প্রত্যেকটা বিষয়। আর যদি না থাকে প্রযোজ্য না করে দেবে। ঠিক আছে? এরপরে দেখো, যে পরিবারের নামগুলো দিয়েছো সদস্যর নামগুলো, সেই সদস্যর মধ্যে কাদের কোন কোন স্কিমের আওতায় তারা রয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে। যেমন কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে শিল্প ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো স্কিমের আওতায় যারা রয়েছে সেক্ষেত্রে এখানে মেনশন করতে হবে নাম্বার, আইডি সংখ্যা এবং এখানে কত তারিখে ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। আর অবশ্যই সেই যে বিবরণ তোমাদের দিতে হবে। বোঝা গেল? যদি দেখা যাচ্ছে সদস্য 1 সেক্ষেত্রে সদস্য 1ই দিতে হবে। যদি কেউই পাচ্ছে না সেক্ষেত্রে কারোই নাম এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। এবং যদি 2026-এ এসআইআরে কারো নাম বাদ পড়ে, ট্রাইব্যুনালে যদি বিচারাধীন থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবে, হ্যাঁ করলে মামলার বিবরণ দিতে হবে। আর যদি প্রযোজ্য নাতে ক্লিক করে দেবে। তো এভাবে 1 থেকে 5 পর্যন্ত তোমরা সদস্যর নাম দেখতে পারবে। যে নামগুলো উল্লেখ করেছে সেই নামগুলো তোমাদের দেখে প্রত্যেকটা ডিটেলস তোমাদের ফিল করতে হবে। এরপরে দেখো, বাড়ির শিশুদের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। যাদের বাড়িতে শিশু আছে, যাদের পরিবারে শিশু আছে, সেই শিশুর ডিটেলস এখানে ফিল করতে হবে। যদি না থাকে দেওয়ার প্রয়োজন থাকছে না। এখানে দেখো, শিশু সদস্য 1, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং বিদ্যালয়ের ধরন সেটা সরকারি নাকি বেসরকারি সেটা কিন্তু মেনশন করতে হবে। তো এভাবে তোমরা দেখতে পারবে। কোনো পরিবারে যদি একটি শিশু থাকে শিশু 1-এ ফ্লিপ করে দেবে। যদি একাধিক শিশু থাকে সেক্ষেত্রে তোমরা 1, 2, 3 করে নাম্বার দেখতে পারবে। এবং দেখো, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকাকরণ কমপ্লিট হয়েছে বা শুরু হয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে টিক করে দিতে হবে। যদি টিকাকরণ হয়নি সেক্ষেত্রে এখানে না করে দেবে। আর এখানে কিন্তু বিবরণ তোমাদের জানানোর কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কী কারণে দেওয়া হয়নি এখানে কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করতে হবে। 1 থেকে 2, 3 এইরকম শিশুর নাম তোমরা সদস্যের সংখ্যা দেখতে পারবে। ঠিক একইভাবে কোন শিশুর টিকাকরণ হচ্ছে কি না সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে বলা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি এরপরে কি বলা আছে। এরপরে দেখো, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না, বর্তমানে কি কোনো ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পাচ্ছেন কি না সেটা কিন্তু মেনশন করতে হবে। যদি পেয়ে থাকে, ফ্যামিলিতে যদি কোনো এক সদস্য পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবে এবং প্রকল্পের নাম উল্লেখ করতে হবে।
এবং দেখা গেল পরিবারের প্রত্যেকজনেই কোনো না কোনো স্কিমের আওতায় আছে, যেটা সরকারি মাধ্যমে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেক জনের নামই কিন্তু এখানে হ্যাঁ করতে হবে এবং প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। যদি কেউই পাচ্ছে না সেক্ষেত্রে না করে দেবে, বা একজন যদি পায় সেক্ষেত্রে একজনের নামই কিন্তু এখানে মেনশন করতে হবে। তো দেখে শুনে তোমাদের ফিল করতে হবে, কেননা একটি গুরুত্বপূর্ণ ফর্ম, যেখানে 12 পৃষ্ঠার ফর্ম। তো একটা বড় ফর্ম, যথেষ্ট সময় নিয়ে ভালো করে তোমাদের ফিল করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। অনেকেই অনেক প্রশ্ন করেছো, যার কারণে ভিডিওটা করা। তাতেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অনলাইন খুব তাড়াতাড়ি শুরু হবে, অনলাইন শুরু হলেই আমি ভিডিও করে আবারও স্টেপ বাই স্টেপ তোমাদের অনলাইন প্রসেসটা দেখাবো। এখানে দেখো বলা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। আমি সকল উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সহমতে টিকমার্ক করার পরে হেড অফ দ্য ফ্যামিলির এখানে সিগনেচার করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। আর এখানে এটা উল্লেখ করা আছে, দেখো, পরিবার বলতে এমন একটি দল বা ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসাথে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, সেটাই কিন্তু পরিবার। যদি একটি পরিবারের জয়েন্ট ফ্যামিলিতে তোমরা বসবাস করো, তবে তোমরা আলাদা রান্নাঘর ব্যবহার করো বা আলাদা খাও, সেক্ষেত্রে কিন্তু আলাদা ফ্যামিলি কিন্তু তোমাদের মেনশন করতে হবে। আমি প্রথমেই তোমাদের জানিয়েছি। তো আশা করি বুঝতে পারলে। আর নিচের অংশটুকু সরকারি ফিলের জন্য, সেটা তোমাদের ছেড়ে দিতে হবে। এবং অনলাইন শুরু হলে আমি খুব তাড়াতাড়ি অনলাইন প্রসেস নিয়ে ভিডিও করব। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জায়গাতে তোমাদের সমস্যা হচ্ছে কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন দর্শক। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।